এখন রজব মাস চলছে, আর আমাদের সমাজের এক শ্রেণীর বোকা লোক আছে যারা এই রজব মাসের 27 তারিখকে শবে মিআরাজ মনে করে এবং এই উপলক্ষে তারা বিভিন্ন ধরনের আয়োজন করে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, এই মাস অত্যন্ত ফজিলতওয়ালা মাস। এই মাসকে আল্লাহর মাস বলা হয়েছে হাদিসে পাকের মধ্যে। রজব শাহরুল্লাহ, যে এটা আল্লাহর মাস। এই মাসের 27 তারিখ 26তম দিন, দিবাগত রাত, যেটা 27 তারিখ হয়েছে। ও রাতের মধ্যে আল্লাহর পেয়ারা মাহবুব নবী সুলতানে কৌনাইন রসুলে আকরম নূরে মুজস্সম সরওয়ারে দো জাহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দয়া করে, মেহেরবানি করে, লামকানের মেহমান বানিয়ে আল্লাহ মেরাজ করিয়েছেন, যেটার প্রাথমিক বক্তব্য কথা কোরআনে পাকের মধ্যে সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ এখানে আমাদের নবীকে মক্কাতুল মুকাররমা শরীফ থেকে বাইতুল মাকদাস শরীফ মধ্যে নিয়ে গিয়েছেন। রাসূল পাকের মেরাজ শুরু হয়েছিল। এরপরে সেখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, একদম সপ্তম আসমান অতিক্রম করে, যেটা হাদিস দ্বারা সাবেত প্রমাণিত। সেখান থেকে কোথায় গিয়েছেন আল্লাহ জানেন, যাকে নিয়ে গেছেন আল্লাহর পেয়ারা মাহবুব নবী জানেন। কিন্তু আমাদের দেশে কিছু চাটুকারিতা ব্যক্তি আছে, রাকিবুল ইসলাম নামক একজন ব্যক্তি, সে বলতে চাচ্ছে সবে মেরাজ পালন করা নাকি, উদযাপন করা নাকি বেদাত। তুমি একটু বেদাতের সংজ্ঞাটা দাও, সংজ্ঞা উপস্থাপন করো আগে। কেমনে বেদাত একটু প্রমাণ করো ভিডিওতে তুমি, তখন তোমার হিম্মত দেখা যাবে। তিনি ইমামে মালিকের একটা বক্তব্য কোট করেছেন সম্ভবত একটি ভিডিওর মধ্যে। উনি বলতে চাচ্ছেন যে ইমাম মালিক নাকি বলেছেন যে সলফরা যে কর্মকাণ্ড করেন নাই, এরকম কোনো কর্মকাণ্ড করলে এটা বেদাত। তো ইমামে মালিক এখানে কি বুঝিয়েছেন? যেটা শরীয়তে সাপোর্ট করে না, শরীয়তে যে জিনিস সাপোর্ট করে এগুলো তো বেদাত। তবে বেদাত হাসানা, এটা হলো উত্তম। কিন্তু তোমাকে তোমার উস্তাদ কোন বেদাত শিখিয়েছে? তোমাকে বেদাতে তার অনেক ক্লাসিফিকেশন আছে। তুমি একটু কোন বেদাতটা, কোন বেদাতের কোন পর্যায়ে পড়ছে? লাইলাতুল মেরাজ, সবে মেরাজ, রাসূল পাকের মেরাজ হয়েছে, এটাকে কেন্দ্র করে কেউ যদি ইবাদত বন্দেগী করে, আল্লাহর রেজামন্দি হাসিল করার চেষ্টা করে, নামাজ পড়ে, রোজা রাখে, এরকম কোনো কর্মকাণ্ড তুমি কি আদৌ বেদাত প্রমাণ করতে পারবে? এরকম হিম্মত কি তোমার আছে? সম্মানিত দর্শক, শয়তান কখনো একজন আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত করুক, আল্লাহকে রাজি করার জন্য চেষ্টা করুক, এটা শয়তান কোশ্চিনকালীও চাই নাই, ভবিষ্যতেও চাইবে না। সুতরাং আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে যে আল্লাহর পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার দ্বীন, দর্শন, এটা আমাদেরকে যথাযথভাবে খেয়াল রেখে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, আমাদেরকে পরিচালিত করতে হবে। তখন আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের রেজামন্দি হাসিল করতে ইনশাল্লাহ সক্ষম হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।